বলো আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। ওঠায় রাখো তোমরা, কোরআন নিয়ে যাও। হ্যাঁ, মাশাআল্লাহ। ছাত্রদের পক্ষ থেকে খেজুর আনা হয়েছে, যা আপনাদেরকে হাদিয়া দেওয়া হবে পরে বয়ান শেষে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله. آمنت بالله. আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ পাক আমাদেরকে শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে বসার সুযোগ দান করেছেন এবং উলামায়ে কেরাম থেকে অনেক জরুরি নসিহত শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি তো এরকম কোনো মুকাররির বা বক্তা না। কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করি, আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যেই কথার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। সকলেই বলেন আল্লাহ পাক তৌফিক দান করেন। এই কথা বলেন, এটা হলো দোয়া। এবার আমি বলবো আমিন। এই ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীম হাতে নিল, যাদের বয়স হয় নাই, পড়া ফরজ হয় নাই, এর আগেই তাদেরকে আল্লাহ পাক কোরআন পড়ার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। ভাগ্যবান তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। আমরা যারা বয়স্ক মানুষ, এখনো কোরআন কারীম সবক নেই, শিখি নাই, হাতে নেই, আমাদের জন্য বড় আফসোস এবং বড় আক্ষেপের কারণ যে আমরা আল্লাহ পাকের কালাম থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা এই কালাম দুনিয়ার সব মাখলুককে দেন নাই, বরং সমস্ত মাখলুক থেকে বাছাই করে জিন এবং মানুষকে দিয়েছেন। আমরা হলাম সেই দুই শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী, উত্তম জাতি, যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দান করেছে। ফেরেশতা যা আমাদের চেয়ে অনেক ভালো আমলের অধিকারী, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতাও নাই, যাদের মধ্যে আছে শুধু ইবাদত, সবসময় যা নেকির মধ্যে ব্যস্ত, কেউ তাসবিহে, কেউ তাহলিলে, কেউ তাওয়াফে, কেউ রুকুতে, কেউ সাজদায়, 24 ঘন্টাই দায়িত্ব অনুযায়ী তাসবিহ তাহলিল সহ ইবাদতের মধ্যে মশগুল। ওই ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা এই কোরআনে কারীম দেন নাই। তারা এটা পড়ে না, শিখে নাই, হাফেজও হয় না, তেলাওয়াতও করতে পারে না। শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আমিন, যিনি ওহী আনতেন, তাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তিনি কোরআনে কারীমের হাফেজ। প্রতি বছর তিনি রমজানে আসতেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন, রাসূল আকদাস তাকে শোনাইতেন। একমাত্র এরই হাফেজ কোরআন ছিলেন। এছাড়া আরো যে বড় চারজন ফেরেশতা আছে, 3 জন, তাদেরকেও হাফেজ না। অন্য সব ফেরেশতারাও হাফেজ না। কোরআনে কারীম হিফজ করার তৌফিক আল্লাহ পাক মানুষকেই দিয়েছেন। কাজে মানুষ সবচেয়ে সৌভাগ্যের অধিকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে
ওই মানুষের অন্তর্ভুক্ত পয়দা করেছে। তবে আফসোস তাদের জন্য যারা কোরআন কারীম শিখে নাই, পড়তে পারে না, এবং যারা পড়েও না, আগ্রহ রাখে না, যেমনি ইচ্ছা তেমনি চলতেছে, তাদের জন্য বড় আফসোসের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, কোরআনে পাক পড়ার তৌফিক নসিব করেন। কোরআনে পাক যারা পড়ে তাদের জন্য একটা বড় মহা সুসংবাদ হলো এই, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি করবেন। কোরআন যারা নিয়মিত পড়বে, তেলাওয়াত করবে, আমল করবে, তাদের জন্য এই মহা নিয়ামত, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি করবেন। আচ্ছা, ওই বিপদের মুহূর্তে আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি পাইতে চাই কি না? কে কে চাই? আমিও পাইতে চাই। যারা পাইতে চাই তারা যেন কোরআনে কারীম নিয়মিত পড়ি, জানি না শিখি, শিখার পর তেলাওয়াত করি। হয়তো বলবেন বয়স হয়ে গেছে, খুব একটা শুদ্ধ এখন হয় না, হবেও না, এরকম মনে করলেও আপনি বাদ দিবেন না, পড়ে যাবেন। কারণ আপনি এই সময়ে আন্তরিকতার সাথে পড়া শুরু করলে আল্লাহ তাআলা আপনার প্রতি খাস রহমত নাজিল করবেন এবং আপনার এই ভাঙ্গাচোরা পড়াটাকে আল্লাহ কবুল করবেন। ছোট সন্তান, অবুঝ শিশু কথা বলতে শুরু করে, এই শিশু খুব ভালো কথা বলতে পারে না, ভাঙ্গা ভাঙ্গা বলে, অস্পষ্ট অস্পষ্ট বলে। আর বড় শিশু বড় হয়ে গেছে, সে স্পষ্ট বলে। কিন্তু ওই বড় শিশুর কথা বলতে মজা বেশি না ছোট বাচ্চার কথা বলতে মজা বেশি? জুড়ে বলেন। দুইজন একসঙ্গে কথা বললে বাপ মা কারটা আগে মনোযোগ দিবে? ছোটটার প্রতি মনোযোগ আগে দিবে, মজাও বেশি, আর সে তো মাসুম, তার দিয়ে আঘাত আছে, এই জন্য ওইটা খুব মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ পাকের যে বান্দা পারে না, দিলে আঘাত আছে, আঘাত নিয়ে বৈশা কোরআন পড়তেছে, হয়তো শুদ্ধ হাফেজের মতো পারছে না, ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, তার দিলের আঘাতের কারণে আল্লাহ তাআলা এই পড়ার প্রতি খুব মনোযোগ দিবেন। এবার বান্দা বড় কষ্ট নিয়ে, আঘাত নিয়ে পড়তেছে, ভাগ্যবান সে যে এই অবস্থাতেও পড়া ছাড় দেয় না, যে পড়া বন্ধ করে না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহ তাআলার এক খাস বান্দা, যাকে বলা হয়তো মুজাহিদে আজম। ইনি যখন কোরআনে কারীম শিখছিলেন না, যখন ছাত্র ছিলেন, স্কুলে পড়তেন, 8-9 অবস্থা, তখন তিনি কোরআন শেখার জন্য পাগল পারা ছিলেন। বাবা মা এই পক্ষের ছিল না, তারা পড়াবেন না, কোনো ক্রমেই না, উনিও ছাড়বেন না। দিলের ভিতরে এমন তরফ পয়দা হয়েছে, কোরআন নিয়ে মানুষজন ছাড়া ওই জঙ্গলে চলে গেছেন, ওখানে গিয়ে চোখের পানি ফেলছেন আর দোয়া করছেন, মাথায় লাগাইছেন, কপালে লাগাইছেন, চুমু খাইছেন, বলছেন যে আল্লাহ, এ কোরআন তুমি দিছো, তোমার কত বান্দারা এটাকে পড়লো, সিনায় ভরে ফেললো, হাফেজ হয়ে গেল, আমল করতেছে, আমি নালায়েক শামসুল হক আজ কিছুই করতে পারলাম না, আল্লাহ আমাকে তুই বঞ্চিত করে দিও না, এ কোরআন আমাকে দান করো। এই চোখের পানি ফেলতো, আল্লাহ তাআলা এই চোখের পানি কবুল করছেন। ওই জঙ্গলের ভিতরে নীরব একা জায়গায় মনের আঘাত দিয়ে যে কথাগুলি বলছেন, যে ফরিয়াদ করছেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কবুল করছেন। তাকে মাদ্রাসার পরিবেশ আল্লাহ মিলাই দিয়েছেন, এত বড় আলেম বানাইছে যে তার সময়ে তার কোনো জুড়ি ছিল না বাংলাদেশে। ওনাকে বলা হয়তো মুজাহিদে আজম। তিনি এমনি পান নাই, তিনি চেষ্টার সাথে সাথে চোখের পানি দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, চোখের পানি দিয়ে ক্রয় করছেন। আজকে আমি বলি পারি না, মনে আসে না, থাকে না, উচ্চারণ হয় না। আরে ভাই, চোখের পানি তো বন্ধ হয়ে যায় নাই, চোখ তো খোলা আছে, ভিতরে পানিও আছে। আমি একটু চোখের পানি ফেলি, আল্লাহ তাআলার কাছে বলি, ফরিয়াদ করি,
কান্নাকাটি করি শামসুল হকের সময় যে আল্লাহ ছিলেন এখন তিনি আছেন কি নাই? তাহলে যিনি তাকে দিছেন তিনি আমাকে দিতে পারবেন কি পারবেন না? কাজে আমার বাকি হইল চোখের পানি ফেলানো, আমার বাকি হইল আল্লাহর কাছে ফরিয়াদ করা, আমার বাকি হইল দিলের ব্যথাটা প্রকাশ করা। মনে রাখবেন, যা কিছু নিয়ামত মিলে তো চোখের পানির বিনিময়ে মিলে। বান্দা চোখের পানি দিয়েই হাসিল করে। ছোট শিশু বাচ্চা কোনো কিছু পাওয়ার জন্য আবেদন করে, বাপ মা নিতে না চাইলে চোখের পানি ফেলে, কান্নাকাটি করে। চোখের পানি যখন ফেলতে শুরু করে বাপ মার দিলের ভিতরে আঘাত লাগে, বাপ মা সহ্য করতে পারে না, তখন সে দ্রুতই ব্যবস্থা করে দেয়। চোখের পানি এমন তাসির থাকে। ও বান্দা বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, শুনো, তোমার মালিক তো একজন আল্লাহ, তুমি তার গোলাম বান্দা বান্দি, তোমার জায়গা তো একটা, তুমি ওই এক জায়গাতেই চোখের পানি ফেলো। একজনকেই বলো দুনিয়ার সব থেকে দিল হটাইয়া দাও, দিলের মালিক আল্লাহকে দিল দিয়ে দাও। যত তোমার সমস্যা, যত কঠিন সমস্যা হোক না কেন, যত কঠিন বিপদ হোক না কেন, তোমার এই বিপদ দূর করতে আল্লাহর মুহূর্তও লাগে না। মুহূর্তে আল্লাহ পাক তা দূর করে দেন, সমাধান তিনি মুহূর্তের মধ্যেই করে দেন। আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছু না, সবকিছুই আল্লাহর কাছে সম্ভব, একেবারেই সহজ। আমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এক বুজুর্গ গরিব মানুষ, টাকা পয়সা নেই, অসচ্ছল মানুষ, বিবি সাহেব বড় পরেশান, মাঝে মধ্যেই কয় টাকা পয়সা নাই, চলতে পারি না, কষ্ট হয়, তো একটু কিছু আল্লাহকে চাই আনতে পারেন না? তো মাঝে মধ্যেই শুনে এই কথা, কিন্তু উনি গ্রহণ করে না। একদিন মনে আঘাত লাগছে, ঠিক আছে চলো মাঝে মধ্যে যখন বলে কষ্ট করে যাই। তো খালি জায়গায়, বাড়িঘর ছাড়া নীরব এক জায়গাতে গেছে, গিয়া কান্দেছে, আল্লাহ আমার যে অসচ্ছলতা, টাকা নাই পয়সা নাই, এই নাই সেই নাই, বিবিও কষ্ট করে, নেককার মানুষ, এই যত টাকার চেষ্টা করে, পর্দা করে, সবকিছু করে, আল্লাহ কিছু দেন না আমার, যা দিয়ে আমি জীবন কাটাবো। চোখে পানি ফেলতেছেন। আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলা স্বর্ণের একটা ইট তার হাতে দিয়ে দিয়েছেন। কি দিছেন? কথা বলুন, কি দিছেন? কথা বোঝা যায় না ভিতরে? স্বর্ণের ইট পায় তো আলহামদুলিল্লাহ, বাড়িতে গেছেন। বিবিকে বলছেন, দেখো চাইছি আল্লাহকে, আল্লাহ দিছে, হেফাজত করো। বিবি তো খুব খুশি, যেখানে 1-2 ভরি স্বর্ণ হলে জীবন কাটে, এত টাকা পাওয়া যায়, আর একটা ইট তো অনেক ওজনদার, অনেক স্বর্ণ, আরামেই কাটবে। রেখে দিছে। রাতের বেলা ঘুমা রয়েছে, স্বপ্নে দেখছেন আল্লাহ তাআলা দেখাইতেছেন তার জান্নাত বরাদ্দ করা, খুলে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যাও জান্নাত দেখো। জান্নাত সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছে, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, একেবারে মনোমুগ্ধকর। এক জায়গায় দেখলেন ছাদের একটা কোণা থেকে ইট একটা নাই, খুলে নিয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেল, যে ছাদের ইটটা নাই। বলে আল্লাহ জান্নাত তো খুব সুন্দর দিছো, কিন্তু এই যে অসুন্দর হইলো, এটা ইট নাই যে, এমন জান্নাত তুমি দিলা। তো আল্লাহ বললেন, সব নেও বান্দা, তোর জন্য ওই জান্নাতে এটা রাখছিলাম, সাজায় রাখছিলাম, তুই বেশি তাড়াহুড়া করছস, চাইছস দুনিয়া নগদ চাইছস, এর লেগে এখান থেকে খুইলা তোরা নগদ দিয়ে দিছি। বলে আল্লাহ তুমি আমার নগদ দিয়ে দিলা, এতে তো করে আমার কষ্ট হইলো, আমার ইচ্ছা খালি হয়ে গেল, দেখতে অসুন্দর হয়, কি করা যায়? ঘুম থেকে ওইটার দিনে বিবিরে বলে, বিবি স্বপ্নে দেখলাম এরকম, আল্লাহ জান্নাতে ইট দিয়ে দিছে, দেখতে খারাপ দেখা যায়। কোথায় নাকি? তাহলে দরকার নেই, আল্লাহ ফেরত দিয়ে আসবা। কি কথা? কি কয়? আল্লাহ ফেরত দিয়ে আসো গা, মানে খুব সহজ ব্যাপার আর কি, দেওয়া নেওয়াটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কিরকম সম্পর্ক আল্লাহর সাথে হইলে এই কথা বলা যায় যে আল্লাহ ফেরত দিয়ে আসো গা? আবার গেছে পরের দিন, হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তুমি দিছো আমি পাইছি, কিন্তু জান্নাত থেকে খুলে দিছো, আমার তো অসুন্দর বিল্ডিং, যে আমি চাই না, জায়গা মতো লাগাই দাও, জান্নাতেই পূর্ণ বিল্ডিং চাই, দুনিয়াতে কষ্ট করি। ঠিক আছে, আল্লাহ পাকের ফজল করম,
আল্লাহ পাক ইচ্ছা আমার হাত থেকে নিয়েও গেছে। আচ্ছা বলেন তো, কিরকম নিকটবর্তী হইলে, কিরকম সম্পর্ক আল্লাহর সাথে হইলে নগদ হাতে পাওয়া যায়, আবার দিয়ে দিলে নিয়েও যায়? সম্পর্ক গভীর হইলে পারা যায় না এমনিতেই হালকা হইলে পারা যায়? তাহলে এই বান্দার সাথে আল্লাহ কিরকম গভীর সম্পর্ক? সামান্য চিনি একটু লাগবে মধ্যে। কত গভীর সম্পর্ক আল্লাহর সাথে ছিল, হ্যাঁ? তো নিয়ে গেছে এটা। এখন দুজনই কষ্ট করে। দেখেন, দুনিয়াতে অনেক সময় নেককার বান্দাদের উপরে একটু পরীক্ষা আসে, অসচ্ছলতা আসে, টাকা পয়সা খুব মিলে না, সে খুব মন খারাপ করে শয়তানের ধোঁকা পড়ে দূর দিনের লেগে থাকে, লাভ কি? এটা হলো না, ওটা হলো না, এই পাই না, ওই পাই না। ও বান্দা সবর করো, তোমাকে আল্লাহ বেশি ভালোবাসেন, তোমাকে আল্লাহ পরিপূর্ণ বদলা জান্নাতে দিতে চাইতেছেন। দুনিয়া একটু কষ্ট করে আসো, কষ্ট বেশি করলে বিনিময় পাইলে খুশি বেশি হওয়া যায়। তোমার আল্লাহ বেশি খুশি করতে চান, তাই তোমাকে আল্লাহ তাআলা ওখানে দিচ্ছেন। তুমি একটু সবর করো, জায়গা মতো পরিপূর্ণই পাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বান্দার বিনিময়টাকে ওখানে দিয়ে দেন, দুনিয়াতে কম দেন। এরকম হয়। তাই বলে কম আছে বলে হারাম করার দরকার নাই। হারাম পথে না, ইনকাম হারাম না, অসৎ উপায় না, জুলুম অত্যাচার না, মালে ধোকা দিয়ে না, ভেজাল মিশায় না, অন্য কোনো পন্থা হারাম করা নয়। টাকা বেশি কামাই না, দরকার নাই। তুমি কম কামাও, বরকত আল্লাহ পাক দেওয়ার মালিক। বেশি কামাও, বরকত না হইয়া, জরুরত পুরা না হইয়া উল্টা হবে, আরো বেশি খালি জরিমানা আসতেই থাকবে, আসতেই থাকবে। কি বলেন? আল্লাহ কাছে কঠিন কিছু? আমার সাথে এক লোক আছে, উনি একটা আজীব কথা বলছে। একজন মহাজন, ওই বেচার দোকানদার, তার থেকে মাল তাল রাখে, অনেক টাকার মালিক। কে যেন দোকানদারকে 1000 টাকার নোট দিয়েছে, জাল, সে ধরতে পারে নাই। পরে দেখছে টাকাটা তো জাল টাকা। এখন চিন্তা করছে কি করবে। ইতিমধ্যে মহাজন যে টাকা পেতো সে আসছে, এসে বলতেছে টাকা দাও। কি চিন্তা করো? বলে আমি তো আসলে 1000 টাকা জাল কে দিছে, এই জন্য চিন্তা করতেছি। চিন্তা করার দরকার নাকি, মানুষের দিয়ে দাও। না, এটা হারাম টাকা, মানুষের দিয়ে কেমনে? আমার এখন ধোকা দিছে, তাই বলে আমি ধোকা দিতে পারি না। কয়টা আমার কাছে দাও, আমি চালাই দিই। নিয়ে গেছে 1000 টাকা নিয়ে মোটর সাইকেলের তেল বয়ে আনছে। তেলওয়ালাও চিনতে পারে টাকাটা নকল না আসে। তার 2 দিন পরে লোকটা হোন্ডা চালা যাইতেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙছে। এমন হয়েছে যে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। হারাম টাকা নিল কত? 1000, খরচ হলো কত? 3-4 লাখ টাকা। কোনটা ভালো ছিল? 1000 টাকা নেওয়া না নেওয়া? ওই 1000 টাকা না নিয়ে যদি থাকতো তাহলে তার এই 2 ঘটনা ঘটতো না, তো টাকা ব্যয় হইতো না। এটাই তো ভালো ছিল। ফলটা হইলো কি? মানুষ দুনিয়া তাড়াহুড়া করে, পরেশান হয়, এই জন্য হারাম কামাই করতে যায়। আসলে হারাম কামাইয়ের মধ্যে কখনো আরাম হয় না, ফল ভালো হয় না, এতে আল্লাহ রাজি থাকেন না, আল্লাহর এতে হালালের উপরে। এই জন্য ভাই সাময়িক কষ্ট হইতে পারে, সেই জন্য মন খারাপ করার কিছু নাই, এই জন্য পথ ছেড়ে দেওয়ার কিছু নাই, এই জন্য হারামের দিকে যাওয়ার তো প্রয়োজন নেই। সবর করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা এর মধ্যেই তোমার সুখের ফয়সালা করে দেবেন। তোমার যদি মাসে 10 লাখ টাকা ওষুধ না লাগে, বরং 4 টাকার ট্যাবলেটও না লাগে, তোমার খরচ কম হলো না বেশি হইলো? আরেকজনের মাসে ইনকাম করলো 2 লাখ টাকা, তার খরচ হয় মাসে 4 লাখ টাকা, কি লাভ হইল কোন? এইটা লস হয়ে গেল। এই জন্য পরেশানি নাই, সবর করো, চাও তো আল্লাহর কাছে চাও। ওই বান্দা যেমন চাইছিল আল্লাহ থেকেই চাই দিছে। দেখেন আল্লাহ তাআলা চোখের পানি দিয়ে সমাধান করেন। এক বুজুর্গ, এই বেচারা মানুষ টাকা পয়সা রাখতো, ডাকলে বলে বলতো ভাই টাকাটা আমাকে দিছো, আমানত রাখলাম, কিন্তু অনুমতি নিলাম খরচ করার জন্য, খরচ করে ফেলবো, যখন তুমি চাও তখন দিব। বহু মানুষ টাকা রাখছে, অনুমতি নিয়ে মানুষকে দান করে দেয়। এভাবেই চলছে, মৃত্যুর সময় ঘনায় আসছে। বহু লোক টাকা যা পাবে জমা রাখছে, তারা আসছে, কিন্তু টাকা ওনার কাছে নাই। চুপচাপ মানুষের বসে রয়েছে, পরস্পর আলাপ করে, জ্ঞানে জ্ঞানে করে, টাকার জন্য এই সুবিধা অসুবিধা, কিন্তু উনি চুপচাপ কিছুই বলতেছেন না। অনেকক্ষণ পরে এক বাচ্চা আসছে হালুয়া বিক্রি করে।
হালুয়া লাগবে, হালুয়া পরে আসো, আসো। হালুয়া কত দাম? 4 টাকা দাম। সবাই খাওয়াই দাও। সবাই টাকা দেন, টাকা তো নেই। এখন বাচ্চা কান্না, আমার পুঁজি ছিল 2 টাকা, এই দিয়ে আমি মালামাল কিনে হালুয়া তৈরি করে 4 টাকা বিক্রি করে 2 টাকা ইনকাম হয়, তাদের বাপ মা সহ খাই। আমার টাকা না দিলে আজকে চলবো কিভাবে? পুঁজি হবে কোথায়? ভীষণ চিৎকার কান্নাকাটি। উপস্থিত লোকজন বলে, এটা কেমন হইলো? আমাদের এত টাকা পাই দিতে পারেন না, খামাখা একটা বাচ্চা মানুষের কান্দাইল, কষ্ট দিলেন কেন, তার টাকা দিলেন কেন? এখন সকলেই মিলে ওনারা এখন উল্টা পাল্টা বলতেছে, উনি কিছুই বলেন না। এর মধ্যে দেখা গেছে এক বেচারা কি মাথায় করে নিয়ে আসছে, বলছে কি? বলে টাকা আপনাকে হাদিয়া। ঠিক আছে দাও। কার কত টাকা পাবে নাও। প্রত্যেকে যার যার টাকা গুনে নিয়ে গেছে। সর্বশেষ 4 টাকা বাকি আছে। কয় টাকা? 4 টাকা। ওই হালুয়ালা ছেলেটার সবার ঋণ পরিশোধ হয়ে ওই 4 টাকা ছিল, 4 টাকা বাচ্চাকে দিয়ে দিছে। সবাই সব শেষ। বলে বুঝলাম তো ঘটনাটা কি, কিন্তু এই বাচ্চারা কান্দালেন কেন? বলে মিয়া আল্লাহ পাক দিবার চাইতেছিলেন, আল্লাহ পাক দিবেন, রহমতি অপেক্ষা ছিলেন, কিন্তু চোখের পানি আল্লাহ চাইতেছিলেন। কেউ চোখে পানি ফালাইতেছিল না, সবাই চুপচাপ বসেছিল। তাই আমি ইচ্ছা করে বাচ্চার হালুয়া দিয়ে তারা কান্দায় চোখে পানি ফালাই দিলাম। আর এই বাচ্চার ফরিয়াদের কারণে আল্লাহ তারা দ্রুত পাঠাই দিছে। जो कुछ मिलता है तो पाने ही से मिलता है। যা কিছু পাও তুমি দৌলত মনে রাখো, এমনিতে না, চোখে পানিতে পাইবা। এই জন্য আল্লাহর কাছ থেকে চাওয়ার চেষ্টা করো। শামসুল হক ফরিদপুরে ইলম চাইছেন, কোরআন চাইছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ইলম দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন? বলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম তখন তিনি হইলেন মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি, যে 200-র উপরে বই লিখছিলেন বাংলাতে প্রথম। এর আগে এরকম বই কেউ লিখেন নাই। আল্লাহর বান্দা হইলে এইরকমই হয়। ও ভাই, যে আল্লাহ শামসুল হক ফরিদপুরের সময় ছিল, ওই হালুয়াওয়ালার সময় ছিল, ওই ইটওয়ালার সময় ছিল, সেই আল্লাহ এখন আছেন কি নাই? কি আমার জরুরত পুরা করতে পারেন না? দিতে পারবেন না? শুধু আমি চাওয়ার অভাব, চাইতে বাকি, কিন্তু দেনেওয়ালা দিতে বাকি না। আমি লেনেওয়ালা নিতে বাকি। আমি নিচ্ছি না, তাই পাইতেছি না। আর নাহলে এখন ওই আল্লাহ আছেন। হালাল আল্লাহ পাকের হুকুম, হারাম আল্লাহ পাকের হুকুম। হারাম বর্জন করা ফরজ, হালাল উপার্জন করা ফরজ। কিয়ামত পর্যন্ত এই হুকুম চলবে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, সুন্নাহ কিয়ামত পর্যন্তই থাকবে, এই হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। এই হুকুমে আমল করার লোকও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দাবান্দিও এরকম থাকবে, যারা কিয়ামত পর্যন্ত একদল আছে, হালাল উপার্জন করবে, হারাম বর্জন করবে। এই হুকুম তো সাময়িক না, স্থায়ী হুকুম। কাজেই যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুমটা বহাল থাকবে। এই হুকুম বহাল রাখার মতো পরিবেশ আল্লাহ তাআলাই করে দিবেন। সেই আল্লাহ এখনো তরিকা দিয়ে রাখছেন। আফসোস খালি আমি নেই না, নিতে জানি না, দিতে চাই না, গাফলত করি, তাই পাই না। দোষ তো আমার, দোষ তো আমার আল্লাহর না। এই জন্য ভাই জিন্দেগি বদলায় ফেলি, চোখের পানি ফেলার অভ্যাস করি, চোখের পানি ফেলার অভ্যাস করি। দেখেন আল্লাহ তাআলা কেমন নিজাম করেন, যা আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহর নিজাম সম্পূর্ণ উল্টা হয়। আমি যা চিন্তা করি তার ধারে কাছেও থাকে না। আমার চিন্তার বাইরের ফয়সালা আল্লাহ তাআলা। আল্লাহ, একদিন সকালবেলা খুব ক্ষুধা লাগছে, নিজের কথা বলি, টাকা নাই, খরচ করারও ইচ্ছা নাই, চাইলেও তো লজ্জা, দিবে কি দিবে না। মোবাইল সেই থাকতাম, ফজর নামাজ পড়া একটু জিকির আজকার দোয়া কালাম পড়া, দোয়া করে পরে গেলাম বেরিয়ে। বললাম যে আল্লাহ, টাকাও নাই, চাইতে বড় অন্য লজ্জা লাগে, খরচও চাইতে ইচ্ছা হয়, পাক্কা খরচ চামড়া করার অবস্থা, তুমি খানার ব্যবস্থা করো, নাস্তার পয়সা নাই। আল্লাহ কাছে কান্নাকাটি করলাম। দুনিয়ার কেউ জানলো না, কে জানলেন? আমি তো মসজিদে ছিলাম, নীরবে একা একা ছিল, লোকজন কেউ ছিল না।
ফজর নামাজের বেশ কিছুক্ষণ পরে একদম খালি মসজিদে আমি একাই ছিলাম। এই অবস্থায় দেখছেন কে? আল্লাহ। শুনছেন কে? ফুলের কুরসি কার কাছে? চোখের পানি ফেলছি কে? কার কাছে? আল্লাহ কাছে। মসজিদ থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ঘুমে গিয়া কোরআন নিয়ে পড়া শুরু করছি। এক লোক নামাজ কালাম বেশি পড়ে না, দেখা হয় মাঝে মধ্যে, দেখলে হয় নামাজ পড়তে বলি, দাওয়াত দেয়, কিন্তু খুব একটা আগ্রহ নেই, এমনি মহব্বত করে শ্রদ্ধা করে সালাম দেয়। হুজুর টেবিল কিনে দেন। আমি টেবিল কিনে দেন, তুমি কি করবা? খুব মনে ইচ্ছা ছিল অনেকদিন আপনার কিছু খাওয়াবো, কিন্তু সময় হয়ে ওঠে না, এই অসুবিধা ওই অসুবিধা। আজকে খামাখা মনে করে না আপনার খাওয়াবই। বিবিও কইছে এই টিফিন কিনলে হোক আজকে হুজুর রে খাওয়াবো, যেমনি হোক, কারণ কদু দিয়া টাকি মাছ পাকাইতেছে, ডাল পাকাইতেছে, আপনি টিফিন কিনে দেন। তা আমারও খুব খোলা, আর আমি তো এটাই আনি নাই, কেউ তারা ফোন দিয়ে আনে নাই, পাঠাইছেন কে? কারণ আমার কথা তো কেউ জানে না, জানছে আল্লাহ। টিফিন কি পাঠাই দিছি, দিয়ে দিছি, 2 বাটি ভাত, বাটি ভরা তরকারি, ডাল সব লয়ে আইছে, গরম ভাত শীতের মধ্যে। এখন কোন এই যে আমার ফরিয়াদটা ছিল আল্লাহর দরবারে, মানুষের কাছে হইলে হয়তো কেউ দিতেও পারতো, নাও পারতো, দিলেও বেইজ্জতির সাথে দিত, খরচ চাইলে বলতো ভাই নাই, বাহানা করতো। কিন্তু এমন মালিকের কাছে চাইছি যিনি আবেদন কখনো রদ করেন না, দিলেন তো সম্মান সাহেব দিলেন, দিলেন তো প্রয়োজন চেয়ে বেশি দিলেন। খাওয়া দরকার তোমার 1 বাটিরও কম, 1 বাটি খামু কেমনে, 2 বাটি, যা চাইছে তার চেয়ে বেশি দিছেন। আল্লাহ পাকের নিজাম এরকম। আফসোস যে বান্দা হইয়া আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করলাম না। ও ভাই, আমি যে বান্দা, মালিককে বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, যদি বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। কার গোলাম আমরা? কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এই গোলামি শুধুমাত্র স্বাধীন চেতা মানুষ করতে পারে না, যে দুনিয়াতে গোলাম সেও করতে পারে, যে খুব ব্যস্ত সেও করতে পারে, যে অবসর সেও করতে পারে। এমন না অবসর থাকলে তো খালি আল্লাহর নাম লন যায়, খুব ভালোই লাগে, ব্যস্ত লন যায় না। এক দোকানদারের তাবলীগের মেহমান দাওয়াত দিয়ে গেছি, আমার আজারে থাকেন তো এর লিগে দাওয়াত দিয়ে গেছেন, আমার মতো কাম করলে দিশা পাইতেন না, মনে করে এখানে আজারই থাই, এর লিগে কথা কইতেছে। আর সে মনে করে আজারে থাকলে আল্লাহর নাম লন যায়, কাম করলে লন যায় না। এই একটা ভুল ধারণার উপরে সে আছে। অনেক মানুষ এরকম আছে, মা বোনরা সহ এই কুধারণা করে। তো দেখেন, গোলাম যে নিজে অন্য মালিকের মালিকানা তার উপরে দাসত্ব করে 24 ঘন্টা তার জন্য খাটে, 1 মিনিট আরাম বিশ্রাম নাই, সেও আল্লাহ পাকের ঘনিষ্ঠ আপনজন পরিণত হইতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে। মালিক তাকেও সুযোগ দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি এক গোলাম কিনছেন। গোলাম কিনছেন কাজের জন্য। যখন চলছেন তো গোলাম কয়, আমরা কি জন্য কিনছেন? বলে কাজের লেগেই তো। বলে হ্যাঁ, কাজের লেগে কিনছি। বলে আমার একটা কথা, অনুরোধ আপনার। বলে কি? বলে আমার দিনে বেলা যত পারেন কাম দিবেন, করুন, রাত্রেবেলা আমার সুযোগ দিন, আমি রাত্রেবেলা কাম করতে পারবো না। ঠিক আছে, সত্য আছে একটা। সত্য কি? রাত্রেবেলা যে কাম করবো না, এর লিগে আমার 1 দিনার টাকা দিবা, প্রতিদিন 1 দিনার দিবা। ঠিক আছে, দেব। গোলাম যা ইনকাম করে মালিক হয় মালিকে, গোলাম মালিকানা থাকে না। পাইব তো টাকা নাই, কিন্তু শর্ত অনুযায়ী সে রাত্রেবেলা কাম করে না, দিনের বেলা কাম করে। এখন টাকা সকালে শিখি 1 টাকায় না দিয়ে দেয়, 100 টাকা দিলি, এরকম চলছে। টাকা পাই কোথায়? তো একদিন লোকেরা বললো কি, হুজুর আপনার গোলাম যে কাফন চুর, হে কাফন চুরি করে এনে বেছে, সেই টাকা আপনারা দেয়। কিন্তু আমার গোলাম তো এরকম না, দেখতেছি সবসময় থাকে, কাজকর্ম করে, ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, সব ঠিক আছে না, মাঝে মধ্যেই বলে, মাঝে মধ্যেই বলে।
একদিন দুই শুনতে শুনতে মনের ভিতরে সন্দেহ কি জানি ওইতেও পারে, দেখি না তালাশ করি। মুরব্বী মোবাইল বন্ধ রাখেন, মোবাইল আছেন তো এনেকে। এখন একদিন সন্ধ্যাবেলা কই যায়, পাহাড় দিচ্ছে, গোলাপ আস্তে আস্তে যাইতেছে যাইতেছে কবরস্থান দিয়ে যায়। সন্দেহ ঠিকই তো কবরস্থান যায়, ওইতেই তো বাড়ি। আরো আগে গেছে, কাছে গিয়ে দেখে একটা কবরের কাছে গিয়ে মাটি উঠাইছে, খুঁড়তেছে। সন্দেহ হল নিশ্চয়ই তাহলে এই কাম করেই। মাটি খুঁড়তে ভিতরে ঢুকলো, আর বাইরে না, খারাপ নিচ্ছে। কতক্ষণ পরে দিয়ে চিৎকার আওয়াজ, কান্নাকাটি, যে আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আমি তো একজন বান্দার গোলাম, তুমি বানাইছো, আমারে দায়িত্ব দিছ, দিন ভরা তার কাম করি, তাই তো আমার নামটা মন মতো নিতে পারি না, তোর হুকুম মন মতো পালন করতে পারি না। ও আল্লাহ, আমার হাজারো দুর্বলতা, হাজারো কমজোরি, আল্লাহ আমার মাফ করে দাও। কাঁদতেছে কাঁদতেছে, উনি শুনতেছে, দাঁত ভর। ফজর বক্ত হয়ে গেছে, আজানের আগে দিয়ে বের হয়ে গেছে। উনিও পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, বসতে দিকে সামনের কাতারে হাজার। নামাজ কালাম পড়ছে, ফজরের জামাত পড়া মানুষজন চলে গেছে, বসে রয়েছে। বসে আবার কান্না শুরু করছে, আল্লাহ মালিকের সাথে শর্ত একদিন আর দেয়া দেওয়া, পাবো কোথায়? আমি তো অন্য কোথাও চাকরি করি নাই, রাতভর তোমার নাম নিছি, তোমার দরবারে ফরিয়াদ করছি, এখন টাকা দিতে না পারলে আমার ইজ্জত থাকে না। ও মালিক, কাম করছি তোমার, টাকা তুমি দিবা, আমার 1 টাকা তাড়াতাড়ি দাও, আমাকে দিতে হবে। আসলে কান্না শুরু করছে, কান্নাকাটি এক পর্যায়ে 7 ফাইটে একটা স্বর্ণের মুদ্রা পড়লো। উনি বাইরে থেকে দাঁড়ায় দেখতেছে। যখন দোয়া শেষ হয়ে গেছে, টাকা নিয়ে রওনা হয়েছে। বেরিতে দেখে মালিক, মালিক বলতেছে, দেখো তুমি যা কিছু করলাম আমি সব দেখলাম, আজ থেকে আমি মালিক না, তুমি মালিক, আমি তোমার গোলাম। তুমি আল্লাহর রাস্তে আজাদ, তুমি গোলাম না, তুমি বরং মালিক, আমি তোমার গোলাম। তুমি কি করলা সব দেখে বলছি। গোলাম বলে, কয় কি দেখে বলছেন? বলে আজাদ তো করেই দিয়েছেন। আল্লাহ বলে, আল্লাহ একদিন তো আমি মৃত্যু কামনা করলে তো এক বান্দার হক নষ্ট হইতো, সে আমার কিনছিল কাজের লেগে, এখন তো আমি তার হক অধীনে নাই, আজাদ করে দিছে। আল্লাহ দুনিয়া থাকবার চাই না, আমার তুমি নিয়ে যাও। সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি খুব ব্যথিত হইলেন, দাফন করার ব্যবস্থা করলেন। এই যে একজন গোলাম 24 ঘন্টা যা অন্য অধীনে থাকতে হয়, এর মধ্যেও সে কি পরিমাণ আল্লাহর নৈকট্য লাভ করছে, সে আল্লাহর কত আপন হয়েছে, ইবাদত কেমনে করছে, কান্নাকাটি কেমনে করছে, নগদ দুনিয়াতে কান্নাকাটি কইরা আসমান থেকে 56 টাকা হাসিল নগদ করছে। এর সম্পর্কটা কেমন ছিল? তো ভাই, আল্লাহর জন্য অসম্ভব না সম্ভব। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই, সম্পর্ক আল্লাহর সাথেই যেন করি, আল্লাহ থেকেই চায় যেন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুক থেকে মুস্তাগনি বানায়া দেন, আল্লাহ মুখী বানায়া দেন। আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ যাতে কোরআনে কারীম আমার সিনায় ঢুকায়া দেন, কোরআনে কারীম তেলাওয়াত করে পড়ে আমল করে যাওয়ার তৌফিক দেন। ও ভাই, দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে যাইতে হয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। জীবনের শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে হবে? বলে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার উচ্চারণ করবি, ঈমানটাকে তাজা করি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি, মানুষকে দাওয়াত দেই, এর উপর অটল থাকি, তাহলে আমার জীবনে নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তখন নসিব হবে যদি আমার জীবনটা গুনাহ মুক্ত থাকে। এই কালিমা লা দিয়ে শুরু হয়েছে, গুনাহকে ছেড়ে দেওয়ার কথা হয়েছে, গুনাহ ছাড়লে ঈমান শুরু হয়। লা ইলাহা মধ্যেই হইল
একদম সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করা, এই ঘোষণা দেওয়া। আমার জীবন যদি গুনাহমুক্ত জীবন হয় তাহলে আমার এই জীবনের শেষে নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ঈমান আছে, কোরআনে পাক পড়ে, গীবত করে না, মিথ্যা কথা বলে না, মানুষের উপকার করে, কল্যাণ করে, সুন্দর মিষ্টি কথা বলে, বাহ্যিক গুণাবলী ভালো আছে, কিন্তু কুফরকে সমর্থন করে। এমন কেউ দল করে কিংবা দলের সমর্থন করে যেই দলে আছে ধর্ম নিরপেক্ষতা, যা কুফর। যেই দলে নিজু সিজু আছে, নাই নীতিবাজ যে দলে আছে, বা এই ধরনের কুফরি বিষয়গুলি আছে, সে তার পক্ষে কথা বলে, তার সমর্থন করে, তার থাকে, তার ভোট দেয়। আর উপরে হলো ইমানের লেভেল, উপরে নামাজের লেভেল, উপরে হলো হজ উমরার লেভেল, কিন্তু ভিতরে দেমাগের সমর্থন কুফুরের। এরকম আমাদের মধ্যে নাই? কোটি কোটি। বলে এই লোকগুলি ইমানের হালাতে উপরে লেভেল নিয়ে থাকতেছে, সমর্থন কুফুরের করতেছে। বলে এই লোকগুলি কুফুরের সমর্থনের কারণে বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাবে, ইমান না যেতে হবে না। জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। দেখা যাবে খুব সুন্দর লোকলোকা, বাহ্যিক আমল সুন্দর, মানুষ প্রশংসা করতেছে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মূল্যই থাকতেছে না। কেন? কুফর সমর্থনের কারণে। ঈমান নিয়ে যাওয়ার জন্য শর্ত হলো যেমন গুনাহ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করা, কুফর থেকে মুক্ত করা, শিরক থেকে মুক্ত করা, এবং কুফর এর সমর্থন না করা। قد أفلح من تزكى, আল্লাহ বলেন আকাদ আফলাহা, কামিয়াব হলো সে, সফল কাম হলো সেই, মান তাজাক্কা, যে নিজেকে শুদ্ধ করলো, যে পাপ মুক্ত হলো। কোত্থেকে? কুফর থেকে, শিরক থেকে, সকল কবিরা গুনাহ থেকে, সমস্ত বাতিল আকীদা থেকে। হিজবুত তাওহীদের আকীদাও তার মধ্যে নাই, সমর্থন করে না। কাদিয়ানিয়ত আকীদাও নাই, সমর্থন করে না। পাক পাঞ্জাতও নাই, অন্য কোনটাই নাই। সমস্ত আজেবাজে আকীদা থেকে সম্পূর্ণ মুক্ত হইয়া নিজেকে পাপ মুক্ত হইয়া দুনিয়া থেকে গেলগা। তার জন্য হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। সে হলো কামিয়াব। কামিয়াব মানে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আখিরাতে কামিয়াব কি হবে? কমপক্ষে 4 জিনিস সে হাসিল করবে। অটুট স্বাস্থ্য, কখনো আর ভগ্ন স্বাস্থ্য হবে না, নষ্ট হবে না। সম্পদ চিরস্থায়ী, কখনো খতম হবে না। ইলম চিরস্থায়ী, কখনো জাহালাত আসবে না। আবাসস্থল চিরস্থায়ী, সেখান থেকে কখনো বের হবে না। জান্নাতে যা আপনার আমার আপনার নসিব হবে। শর্ত হলো সকল কুফর শিরক করা থেকে এবং সমর্থন থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করা। এছাড়া মানুষ দুনিয়াতে নাম থাকবে মুমিন মুসলমানের খাতায়, কিন্তু আল্লাহর দরবারে মুমিনের খাতার নাম থাকবে না। ঈমান হারা দুনিয়াতে যাইতে হবে। বলেন, ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে যাওয়া চাই, এটাই কামিয়াবি না ঈমান নিয়ে যাওয়ার মধ্যে কামিয়াবি? তাহলে কোন কুফরের কাজের সমর্থন করে এমন কোন দলকবার পক্ষেও থাকবো, থাকবো খিলাফতের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। দ্বীন যে চায় তার পক্ষে থাকবো, এর বিপক্ষে থাকবো না। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ পাক তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা। ফিতনা অনেক আছে, কাদিয়ানি ফিতনা অনেক বড়। এইজন্য খতমুল নবুয়তের কাজ চলছে। যে যেখানে থাকি খতমের কাজ করব। বলেন সবাই, হযরত মুহাম্মদ শেষ নবী। বলতে ভয় লাগে? গোলাম আহমদ মিথ্যাবাদী। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। পুরাতন নবী, এই ফটো না, হারাম। বসো বসো, কাটো তাড়াতাড়ি। দি মাহফিলে এসে নেকি করলে গোনা করলে গেছে বেটা, কাটো, বন্ধ করো। বাজার বসো। হ্যাঁ, তুমি ভালো মানুষ। এই যে নতুন কোন নবী নাই, পুরাতন নবী আসবেন, কিন্তু উনি নবী হয়ে আসবেন না, কি হইয়া? উম্মত হয়ে আসবেন। ওরা ধোকা দিব খ্রিস্টানরা, দেখছো আমার তো নবীর কথাই তো মানি, যে নবীর কথা কোরআনের মধ্যে আছে, আল্লাহ কত কোরআনের মধ্যে, আমরা তার কথাই তো মানতেছি, আমার তো অসুবিধা নাই, তুমি তো মানো।
আপনার দাওয়াত দিবে, ধোঁকা দিবে, বলে না নতুন নবী নাই, যে আসবে সে উম্মত হয়ে আসবো, কাজে তার কথা মানা যাবে এখন। আমার ভাই, এই জন্য শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত, নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। মনে থাকবো তো ইনশাল্লাহ? বলেন, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। যেরকম হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুণ। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুণ। আগে যারা কোরআন প্রথম পড়ে না, মোবাইল টিভি জিকির করতো, তাও করে মোবাইল টিভি, সবই তো খতম হয়েছে। আমরা তো হয়েছি এবং বাচ্চা করে ধ্বংস করছি। এখনো সতর্ক হয়ে সময় আছে, আর নাহলে ফলাফল কি হবে নিজেরাই বুঝবেন। এই সব পরিবেশ থেকে মুক্ত থাকার জন্য নিরাপদ জায়গা হলো মাদ্রাসা, যেখানে আপনার বাচ্চাকে ইমান শেখানো হবে, দিন শেখানো হবে, মুসলিম অনুভূতি পয়দা করা হবে, যেখানে আপনিও ইমান আমল শিখবেন। কাজে মাদ্রাসা আমাদের সকলের স্বার্থে, সকলের সম্পদ। মাদ্রাসাগুলির সাথে সবসময় সুসম্পর্ক রাখবো, নিজের একটা সম্পদ মনে করে চলবো, চালাবো, বাচ্চাদেরকে দিব, নিজেও আসবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাক।